আমি আপনাদের সামনে আজকে সংক্ষিপ্ত একটা আমলের বিষয় তুলে ধরতে চাই। যে আমলগুলো করলে আসমানের ফেরেশতা আমাদের জন্য দোয়া করবে, যে আমলগুলো করলে আসমানের ফেরেশতা আমাদের জন্য মাগফিরাতের দোয়া করবে, যেই আমলগুলো করলে আসমানে আমাদের জন্য দোয়ার ব্যবস্থা হয়, যেই দোয়ার ব্যবস্থা করবেন আল্লাহ তাআলার ফেরেশতারা। ফেরেশতারা দোয়ার আয়োজন করবি, ফেরেশতারা দোয়ার আয়োজন কইরা আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুক, এটা আমরা চাই কি চাই না? 7 প্রকার মানুষের জন্য আসমানি দোয়ার ব্যবস্থা করা হয়। বলেন কয় প্রকারের? ওই মানুষগুলো আর হলো কিছু আমল, 7টা আমল আপনাদের সামনে পেশ করব। এই আমলগুলো করতে রাজি তো? বান্দা তারা করে, কিন্তু যারা আজাদ তারা করবে না, বান্দারা করবে। আর এমনি তো কথা আছে না, গ্রামের মানুষ না, তাই বান্দা গান্দা, বান্দা গান্দা, বান্দা শরীর গান্দা। এই তো হঠাৎ জ্বর, হঠাৎ ঠান্ডা, ঠিক কিনা? হঠাৎ এই একটা কথা স্মরণ আছে, হঠাৎ করে আমার স্মরণ থেকে হারাই গেছে। এই তো নাই, এই তো আমি ডানে যাব, যাচ্ছি, একটু দাঁড়াইছি, স্মরণে নাই, আমি জানি কোন দিক যাচ্ছিলাম। হয় কি হয় না? আর একটা কথা মনে রাখবেন, ভুল হলেই যে আপনি সমস্যায় পড়ে গেলেন না। ভুল মানুষের অহংকার। বলেন ভুল। আমার আব্বা একটা কথা বলতেন, আব্বার কথাটা আপনাদেরকে এমনিতেই শোনাইতেছি, এটা কোনো নসিহত না, এমনিতেই জুমলা মুতারাজা, এটাকে কি বলে, অপ্রাসঙ্গিক কথা। রোগ হয় না ফেরাউনের, মানে মুরব্বীদের কথা আর কি, কারণ ফেরাউনের নাকি কোনো অসুখ বিসুখ হয় না, শোনেন নাই? রোগ হয় না ফেরাউনের, ভুল হয় না শয়তানের। শয়তান পুরোটাই তো ভুল, আগাগোড়া পুরোটাই কি ভুল। তো মুরব্বীরা কয় আর কি, মানুষ ভুল করবে আবার মাফ চাবে, আল্লাহ মাফ করে দিবে, কিন্তু শয়তানের কোনো ভুল হয় না, পুরোটাই কি। এই জন্য মুরব্বীরা এই কথাটা বলে, রোগ হয় না শয়তানের, ভুল হয়, রোগ হয় না ফেরাউনের, ভুল হয় না শয়তানের। এই জন্য ভালো করে মনে রাখবেন, ভুল হলেই কাউকে কটাক্ষ করতে নেই, ভুল হলেই কাউকে দোষারোপ করতে নেই, পারলে তাকে সংশোধন করে দাও। আর সংশোধনের জন্যই আমাদের এই জুমার ব্যবস্থা, বয়ানের ব্যবস্থা, ঠিক কিনা? এই জন্য ভুলকে গজব মনে না করা, ভুলকে আল্লাহর দরবারে মাফ চায়া আশা বিষয় মনে করা, তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আর যদি কেউ বলে, ভুল কইরাও বলে আমি ভুল করি নাই, আমি ঠিক বলেছি, সে উল্টাটা করে তার মাফের সুযোগ থাকে না। থাকে? বলে গীবত, বলে সত্য কথা বলেছি, দেয় তহমত, বলে আমি ইনসাফের কথা বলেছি, ওর মাফের সুযোগ থাকে না। মাফ চাওয়ার জন্য, মাফ পাওয়ার জন্য নিজেকে ভুল করি বলে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আল্লাহ আমি ভুল করি, আমি গুনাহগার, আমারে তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে ছোট বানাইতে হয় নিজেকে, আল্লাহর কাছে এটা বলতে হয় না যে আল্লাহ আমি পাক্কা নামাজি, আল্লাহ আমি পাক্কা ইবাদতকারী, এটা বলতে হয় না। কারণ নবীজি বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর কাছে বিনয় হয় আল্লাহ তাকে বড় বানায় দেয়। সুবহানাল্লাহ। যে ছোট হয় তারে বড় বানায় কে? আল্লাহ যদি কাউকে বড় বানায়, তুমি আর আমি তার পা ধরে টাইনা নামাইয়া ছোট বানাইতে পারবো না, ঠিক কিনা? যতই পা ধরে টানাটানি করো,
পা ধরে টানতে পারবা, আরেকজনের পা ধরে থাকলে জনগণ তোমারে দেখবে তুমি আরেকজনের পাও ধরে আসো, জনগণের সামনে তুমি নিচু হয়ে যাইবা, কিন্তু যার পা ধরে রাখছো সে জনগণের সামনে বড় হয়ে যাবে। এটাই হলো আল্লাহর নীতি। এই জন্য টানাটানি করবেন না কাউকে নিয়ে। টানাটানি করা এটা লাঞ্ছনার বিষয়, টানাটানি করা এটা লজ্জার বিষয়, টানাটানি করা অসভ্যতা কাজ, সভ্য কাজ না। কাউকে বড় বানানো সভ্যতার কাজ, কাউকে সম্মান দেওয়া এটা মুমিনের কাজ। কারণ নবী বলেন, যে বড়কে সম্মান করে না, যে ছোটকে স্নেহ করে না, আলেমের তাজিম করে না, নবীজি বলেন সে আমার উম্মত না। তুমি নামাজি হইতে পারো, কিন্তু বড়কে সম্মান করো না, ছোটকে স্নেহ করো না, আলেমকে তাজিম করো না, তুমি নবীর উম্মত না। এবার তুমি যাই হও, যেই অবস্থানেই থাকো, এগুলো নসিহত, এগুলো কি সংশোধনী বাক্য নবীজির পক্ষ থেকে আমাদের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক দান করুক। ছোট হইলে বড় বানায় কে? প্রথম কথা আমি বলেছিলাম, আমরা সবাই গুনাহগার, আমরা সবাই অপরাধী। আমরা যদি আল্লাহর কাছে মাফ চাই, আমাদেরকে মাফ করে দিবেন কে? আল্লাহ বড় ক্ষমাশীল। সেই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরা এর মধ্যে ইরশাদ করেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না ওয়াল মালাইকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদ আলা ইন্নাল্লাহা হুয়াল গফুরুর রহিম। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আকাশ যখন ফেটে পড়ার উপক্রম হয়ে যায়, বান্দার অসংগতির কারণে, বান্দার অপরাধের কারণে আল্লাহর আরশ যখন থরথর থরথর করে কাঁপতে থাকে, আসমানটা যখন ফেটে পড়ার উপক্রম হয়ে যায়, ঠিক ওই সময় আসমানে একদল ফেরেশতা কিছু বান্দার জন্য দোয়ার আয়োজন করে। কিছু বান্দার জন্য আসমানের ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। বলেন না কার কাছে? শুধু দোয়া করে এমনটা না, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, ওই ফেরেশতারা পড়তে থাকে সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা শুধু সুবহানাল্লাহ পড়ে না, আল্লাহর কাছে যেতে থাকে আর বলতে থাকে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। 3 নম্বরে তারা আল্লাহর কাছে বলতে থাকে ওয়াস্তাগফিরুনা লিমান ফিল আরদ, আল্লাহ জমিনে যে বান্দাগুলো তোমার আছে, তোমার বান্দাগুলোকে তুমি মাফ করে দাও। ফেরেশতারা আকাশে উঠতে থাকে আর সুবহানাল্লাহ পড়তে থাকে, আলহামদুলিল্লাহ পড়তে থাকে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, তারা সুবহানাল্লাহ পড়ে, তারা আলহামদুলিল্লাহ পড়ে। আর জমিনবাসীদের জন্য ওয়াস্তাগফিরুনা, তারা ইস্তিগফার পড়তে থাকে। বলেন না ফেরেশতারা কাদের জন্য ইস্তিগফার পড়ে? আমাদের। নসিবটা ভালো না খারাপ? ফেরেশতারা আমাদের জন্য মাগফিরাত করে, আর আমরা এক বান্দা আরেক বান্দার জন্য লানত করতে থাকি। এক বান্দাকে ধৈরা ধৈরা টানতে থাকি, কিভাবে তারে নামানো যায়। কারো যদি ধন সম্পদ বেড়ে যায়, আমার আপনার ভিতরে জ্বালা উঠা যায়,
কিভাবে তারে ঠকানো যায়, কিভাবে তারে নামানো যায়। একজনের ছেলেটা একটু শিক্ষিত হয়ে গেছে, কিভাবে তারে নষ্ট করা যায় সেই চিন্তায় আমরা থাকি। একজনে সুন্দর করে একটা বাড়ি বানাইছে, হিংসায় জ্বলা পুড়া মরতেছি। আরেকজনের সম্মানে বেড়ে গেছে, কিভাবে তারে নামাইতে পারি। আরেকজনের বদনাম করতে 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 আমরা আমাদের জবানগুলোকে নষ্ট করে ফেলতেছি। কিন্তু ভাই একটু লক্ষ্য করেন না, আমাদের জন্য কিন্তু আসমানে ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। অন্তত পক্ষে ফেরেশতাদের তাসবিহের, ফেরেশতাদের তাহমিদের, ফেরেশতাদের ইস্তিগফারের সম্মান রাখা উচিত কি না? আল্লাহ বলেন না লা ইন্নাল্লাহ, এই জানিয়ে রাখো নিশ্চয় আল্লাহ ওয়াল গফুরুর রহিম, আল্লাহ গফুর ক্ষমাশীল, যেন তেন কোনো ক্ষমাশীল না। রহিম তিনি দয়াময়, দয়া কইরা কইরা ক্ষমা করে। মাফ চাইলাম আর ক্ষমা করে দিল। মাফ চাইছি না, অনেকে তো মাফ চায়। মাফ চাইছি না, মাফ করতে পারেন না, আছে না? এই তোর বাপের কাছে মাফ চা, সন্তান যায় বাপের কাছে, বাবা মাফ করে দে। এটা কি মাফের ধরন? হ্যাঁ, একটা দিয়ে বুঝাইলাম, সব বুঝে নিবেন। একজন আরেকজনের কাছে অপরাধ করার পরে মাফ চা। ছাত্রকে যখন বলা হয় শিক্ষকের কাছে মাফ চা, সোজা স্টেট দাঁড়ায়া পায়, আপনার লোক আমি বেয়াদবি করছি, আমারে মাফ করে দেন। এটা কি মাফ চাওয়ার ধরন? মাফ পাওয়ার জন্য 3টা শর্ত আছে। 1 নম্বরে লজ্জিত হওয়া, 2 নম্বরে মুখে লজ্জায় মাথা নামাইয়া বলা, 3 নম্বরে যে অপরাধ করছে অপরাধ ছেড়ে দেওয়া। 4 নম্বর শর্ত হলো যদি অপরাধটা বান্দার সাথে হয় বান্দার হক আদায় করে দেওয়া, আর যদি আল্লাহর সাথে হয় তাহলে আল্লাহর হক আদায় করে তারপরে মাফ চাওয়া। যেমন ফজরের নামাজ পড়ি নাই, এটা আল্লাহর হক, আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য শর্ত হলো আল্লাহ আমি নামাজ পড়তে পারি নাই, আমি লজ্জিত, আল্লাহ তোমার কাছে মাফ চাইতেছি। এই জন্য মাথা অবনত করে দিয়া তওবা করা যে আল্লাহ জীবনে আর কাজা হবে না, জীবনে আর ছাড়ব না। আর 4 নম্বরে আল্লাহ আপনার যে হকটা আমি আদায় করতে পারি নাই ফজরের নামাজ, এটা কাজা হইল আদায় কইরা তারপরে মাফ চাইলে মাফ করে দিবেন কে? এটা বুঝাইলাম। সর্বক্ষেত্রে অপরাধ যদি বান্দার সাথে সম্পর্কিত হয় তাহলে বান্দার হক আগে আদায় করা। আপনি যদি কোনো বান্দার বিরুদ্ধে প্রোপাগান্ডা করেন আর এই বান্দাটা যদি হকদার হয়ে থাকে প্রোপাগান্ডার, তাহলেও আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য তার কাছেও মাফ চাওয়া লাগবে। এটা শর্ত, মাফের জন্য শর্ত। রাজি তো? যদি আমরা মাফ চাইতে পারি আমাদেরকে মাফ করবেন কে? আমাদের অপরাধ যখন গাঢ় হয়ে যায়, আসমান যখন কাঁপতে থাকে, তাকাদুস সামাওয়াত, আসমান যখন কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, আসমানে ফেরেশতারা উঠতে থাকে আর তাসবিহ পড়তে থাকে আর তাহমিদ পড়তে থাকে আর আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। বলে 7 প্রকারের মানুষের জন্য আসমানে দোয়ার ব্যবস্থা করা হয়। ওই 7 প্রকারের মধ্যে আমাদের থাকতে হবে। কয় প্রকারের ভিতরে? এই 7 প্রকারের কথা আমি আপনাদের কাছে ব্যক্ত করব। নম্বর 1, যারা রাতের বেলায়, যে ব্যক্তি রাতের বেলায় ওযু করে ঘুমায়, বলে অমন ব্যক্তির জন্য আসমানের ফেরেশতারা আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে। কি করে ঘুমাইলে? ওযু করে রাতের বেলায় ঘুমাইলে আসমানে ওযুকারী ব্যক্তির জন্য দোয়ার ব্যবস্থা করা হয়। কারণ নবীজি বলেন যে ব্যক্তি ওযু করে, ওযু করার কারণে প্রতি ফোঁটা ফোঁটা পানি পড়ে তার হাত থেকে তার পা থেকে, প্রতি ফুটা দিয়া তার গুনাহগুলি ঝরতে থাকে। নবীজি বলেন রাতের বেলায় যদি সে ওযু করে ঘুমায়, ওযু করার কারণে তার হাতের গুনাহগুলি ঝরে পড়ে যায়, মুখের গুনাহগুলি ঝরে পড়ে যায়, চোখের গুনাহগুলি ঝরে পড়ে যায়, কান মাসে করছে কানের গুনাহগুলি ঝরে পড়ে যায়, মাথা মাসে করছে মাথার গুনাহগুলি ঝরে পড়ে যায়, কুলি করছে মুখের গুনাহগুলি ঝরে পড়ে যায়। বলে নাকে পানি দিছে নাকের গুনাহগুলিও ঝরে পড়ে যায়, পা
আহত করছে, পায়ের গুণাগুলিও ঝরে পড়ে যায়, সে যেন বেগুনা হয়ে ঘুমাইল, তো অমন ব্যক্তির জন্য আসমানের দুয়ার ব্যবস্থা হইতে থাকে। এটা কি শুধু পুরুষের জন্য না নারীর জন্য? তাহলে 7 প্রকার মানুষের জন্য আসমানি দুয়ার ব্যবস্থা করা হয়। আসমানি ফেরেশতারা 7 প্রকার মানুষের জন্য দোয়া করে। এর মধ্যে 1 প্রকার ওই নারী আর পুরুষ যে রাতের বেলায় ঘুমের আগে ওযু করে ঘুমায়। আমি দেখতে চাই কারা কারা রাজি আছি ইনশাআল্লাহ। কারণ রে ভাই, মরণের তো কোনো গ্যারান্টি নাই। কেউ যদি অযু অবস্থায় মৃত্যুবরণ করে, নবীজি বলেন সে শহীদি মৃত্যুবরণ করল। এই জন্য নিজেরা অযু করে ঘুমাবো। বাসা বাড়িতে মা বোনদেরকে অযু করার প্রতি তাকিদ দিব, যে রাতের বেলায় ঘুমাইলে অযু করে ঘুমাইবা। অযু করে ঘুমাইলে মনটাও ফ্রেশ থাকে, দিলটাও সাফ থাকে, গুনাহগুলি মাফ হয়ে যায়, শরীরটা হালকা হয়ে যায়। অমন অযু অবস্থায়, পবিত্র অবস্থায় যদি কারো মরণ হয়ে যায়, নবীজি বলেন তার শহীদি মরণ লাভ হবে। 1 নম্বর, অযু অবস্থায় ঘুমাইলে আসমানের ফেরেশতারা তার জন্য দোয়ার আয়োজন করে। 2 নম্বরে, ওই ব্যক্তির জন্য আসমানের ফেরেশতারা দোয়ার আয়োজন করে যেই ব্যক্তি 1 নামাজ হতে অন্য নামাজের অপেক্ষায় থাকে, 1 নামাজ থেকে অন্য নামাজের অপেক্ষায় থাকে। সালাত ইন্তিজারুস সালাতু বাদাস সালাত, 1 নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় থাকলে তার জন্য আসমানি ফেরেশতারা দোয়া করতে থাকে। 1 নামাজ পড়ছে, জুমার নামাজ আদায় করছে, অপেক্ষায় আছে কখন আজান দিবে, আবার আসরের সালাতে যা হাজির হবে। আবার আসর পড়ছে, আসর পড়ার পরে অপেক্ষায় আছে কখন মাগরিবের আজান দিবে। মাগরিব পড়ছে তো কখন এশার আজান দিবে। এশার নামাজ পড়ছে তো রাতের বেলায় ঘুমায় আর চিন্তা করে আমি যেন ফজর নামাজটা পড়তে পারি। বলো, 1 নামাজ থেকে আরেক নামাজ পুরাটা সময় তার ইবাদতে কাইটা যাবে, পুরাটা সময় তার নামাজের নেকি লিখে দিবেন কে? অপেক্ষা করা। কিসের অপেক্ষা? কোন ব্যক্তি যদি 1 নামাজ থেকে অপর নামাজের অপেক্ষা করে, তার জন্য আসমানের ফেরেশতারা দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। সুবহানাল্লাহ। শুধুমাত্র পুরুষদের জন্য না, মহিলারাও ঘরে ফজর পড়বে তো জোহরের অপেক্ষা করবে। আউয়াল ওয়াক্তু আজান হয়ে যাবে, সাথে সাথে মহিলারা যেন জোহরের সালাত আদায় করে নেয়। আবার আসরের আজান দিছে, আউয়াল ওয়াক্তেই যেন আসরের সালাত আদায় করে নেয়। মাগরিবের আজান দেওয়ার সাথে সাথে মাগরিবের সালাত আদায় করে নেবে। এশার আজান দিছে তো এশার আজানের সাথে সাথে তারা সালাত আদায় করে নেবে। আর অন্য হাদিসে নবী বলেন, মহিলারা যদি 4টা কাজ করে তারা জান্নাতি। 4টা কাজের মধ্যে একটা কাজ হলো 5 ওয়াক্ত নামাজ যদি মহিলারা যত সময় আদায় করে, ওই মহিলারা সরাসরি বিনা হিসাবে জান্নাতি। এই জন্য আমরা 1 নামাজ পড়ে আরেক নামাজের অপেক্ষায় থাকবো তো ইনশাআল্লাহ। কি অপেক্ষা? না সালাম ফিরাইতে দেরি, যাইতে তো দেরি নেই, এটার নাম বুঝি অপেক্ষা? এটার নাম বুঝি অপেক্ষা? তবে একটা আমল বলে দিই, কমসে কম এই আমলটা করে যাবেন ইনশাআল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি ফরজ সালাতের পরে 10 বার পড়বে সুবহানাল্লাহ, 10 বার পড়বে আলহামদুলিল্লাহ, 10 বার পড়বে আল্লাহু আকবার। বলেন তো আমলটা সহজ না কঠিন? কয় ঘন্টা লাগবে? 1 মিনিটও লাগবে না, 30 সেকেন্ড। তা 30 সালাম ফিরানোর পরে 30 সেকেন্ড বসতে পারবেন? ডান দিকে সালাম ফিরাইছে, বাম দিকে ইমাম সাহেব সালাম শেষ না করতে দাঁড়ায় গেছে। এটার নাম কি বুঝি অপেক্ষা? অথচ 1 নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় যে থাকবে তার জন্য ফেরেশতারা আসমানে দোয়া করতে থাকবে সুবহানাল্লাহ। কমসে কম নামাজের পরে চলেই যেতে হয় তারা থাকে 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার পড়বে। নবীজি বলেন সে জান্নাতে চলে যাবে। ব্যাস
কারা কারা রাজি? আল্লাহ কবুল করুন। 3 নম্বরে আসমানে ওই ব্যক্তির জন্য দোয়ার ব্যবস্থা করা হয় যে ব্যক্তি মসজিদে জামাতের কাতারে প্রথম কাতারে নামাজ পড়ে। কোন কাতারে? তো প্রথম কাতারে দাঁড়াইতে হলে আসতে হবে কখন? অনেকে আবার এই ওয়াজ শুই না বুঝি পিছিয়ে আইসা সামনে তনে টাইম না গাড়ির উপরে দিয়া এরপরে সামনে দাঁড়াইবেন না আগে আসতে হবে? নবীজি বলেন যে প্রথম কাতারে সালাত আদায় করে তার জন্য আসমানের ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে। 4 নম্বরে নবীজি বলেন আসমানে ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়ার ব্যবস্থা করা হয় যে ব্যক্তি আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়ে। দুরূদ শরীফের ফজিলতের কথা বলছিলাম না, আবার সামনে আরো বলবো ইনশাআল্লাহ। আজকে 7 প্রকার মানুষের কথা বললাম। 1 নম্বরে যে ওযু করে ঘুমায় তার জন্য আসমানের দোয়ার ব্যবস্থা হয়। 2 নম্বরে এক নামাজে হতে অপর নামাজের অপেক্ষায় যে থাকে তার জন্য আসমানের দোয়ার ব্যবস্থা করা হয়। 3 নম্বরে প্রথম কাতারে যে নামাজ পড়ে তার জন্য আসমানের দোয়ার ব্যবস্থা হয়। 4 নম্বরে যে আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়ে তার জন্য আসমানের ফেরেশতারা দোয়া করতে থাকে। 5 নম্বরে অসুস্থ ব্যক্তির সেবা করে যে অমন ব্যক্তির জন্য আসমানের ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে। 6 নম্বরে যে দোয়া করে, কি করে? দোয়া করে নিজের জন্য অপরের জন্য, নিজের জন্য দোয়া করে অপরের জন্য দোয়া করে এমন ব্যক্তির জন্য আসমানের ফেরেশতারা মাগফিরাতের দোয়া করে। আল্লাহর নবী বলেন দুআ হুয়াল ইবাদাহ, দোয়াই ইবাদত। দোয়াই নবীজি বলেন আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। আল্লাহ বলেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি, আমার বান্দা আমারে ডাকার সাথে সাথে আস্তাজিব লাকুম, আমি আমার বান্দার দোয়া কবুল করি। দোয়া সম্পর্কে আলাদা আলোচনা করব ইনশাআল্লাহ, কিন্তু আজকে শুধু এতটুকু বললাম। আল্লাহ তাআলা নবীরে কয়, ও নবী ওয়া ইযা সাআলাকা ইবাদি, আমার বান্দা যদি আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে ফাইন্নী করিব, আপনি বলেন আমি কাছে, আমি কাছে। বলেন না আল্লাহ কই? বলার লগে লগে শোনে কে? আল্লাহ। দোয়াও শোনে, বদদোয়াও কিন্তু শোনে। নাকি দোয়াই শুনে বদদোয়া শোনে না? আপনি আরেকজনকে জ্বালাইবেন, সে যদি আপনার লাগে বদদোয়া করে সেটা বুঝি আল্লাহ শোনে না? এজন্য সাবধান। আল্লাহ দোয়াও শোনে, বদদোয়াও শোনে। বলেন দোয়া কি? ইবাদত। দোয়া যে ব্যক্তি দোয়া করে নিজের জন্য, অপরের জন্য, মা বাবার জন্য, বিশ্বের সকল মুসলমানের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের আসমানের ফেরেশতারা তার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। করবনি দোয়া বেশি বেশি। 7 নম্বরে দান করে যে ব্যক্তি, আসমানের ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করে। দান করবেননি? এত বড় মসজিদে খালি বিলে দান করে সবাই, দান করলে আবার 7,000 8,000 হয় কেমন? আরে 1000 মানুষ 1 টাকা করে দান করলেও তো 1000 হয়, 5 টাকা করে দান করলে 5,000 টাকা হয়, 10 টাকা করে দান করলে 10,000 হয়। সপ্তাহে আল্লাহরে বুঝি 10 টাকা দিতেন না? সপ্তাহে আল্লাহরে বুঝি 10 টাকা দেওয়া যায় না? মোবাইলের কত এমবি চলে যায়, কত টাকা, কত মিনিট চলে যায় মোবাইলে। একটা মোবাইল হারাইলে তো 3টা কিনা হয়, ঠিক না? ডিশের বিলগুলো তো ঠিক মতোই মাসে মাসে 250 টাকা যাচ্ছে, গ্যাসের বিল ঠিক মতো যাচ্ছে, কারেন্টের বিদ্যুতের বিল ঠিক মতো হচ্ছে। নিয়ত করেন আমি প্রত্যেক সপ্তাহে আল্লাহর কাছে 20 টাকা 50 টাকা করে জমা রাখবো, এটা আমি আখিরাতে নিব। নিয়ত করেন, নিয়ত করেন ইনশাআল্লাহ। মসজিদে দিলেন, এটা কি মসজিদে দিছেন না নিজের জন্য রাখছেন? ব্যাংক, এমন ব্যাংক যেই ব্যাংক কখনো লুট হয় না, ঠিক কিনা? কত ব্যাংক লুট হয়ে গেল, কত ব্যাংক উদাও হয়ে গেল, কোটি টাকা নিয়ে হারায় চলে গেল, কিন্তু আল্লাহর ব্যাংকে রাখলে কি সেটা লুট হয়? নবীজি বলেন, নবীজি একদিন স্বপ্ন যোগে দেখলেন, একটা স্বপ্ন দেখলেন, দেখার পরে আব্দুর রহমান ইবনে সামুরার ঘরের দরজায় গেলেন, যা দরজায় খটখটানি দিলেন, খটখটানি দিয়া আব্দুর রহমান ইবনে সামুরা আসলেন।
হায় হায়, নবীজি আমার ঘরের দরজায়, আমার ঘরে যেন নবীজি আসে নাই, আমার ঘরে যেন আসমানের চাঁদ চলে আসছে। নবী আপনি কেন আসছেন? নবীজি বলে, রে সামুরা, আমি একটা স্বপ্নে দেখছি, তোর কাছে বলার জন্য আসলাম। বলে, আমি লম্বা একটা স্বপ্নে দেখছি। স্বপ্নের ভিতরে একটা স্বপ্ন হলো, আমি দেখলাম আমার কিছু উম্মত অন্ধকারের মধ্যে পড়ে গেছে। তার ডাইনি অন্ধকার, তার বামে অন্ধকার, তার সামনে অন্ধকার, তার পিছনে অন্ধকার। আমি বড় পেরেশান, আমি বড় কষ্টের ভিতরে ছিলাম। হঠাৎ করে তাকায় দেখি আমার উম্মতের মাঝে আর অন্ধকারের মাঝে একটা লেখা, একটা বোর্ড উঠে গেল। যেই বোর্ডের মধ্যে লেখা আছে, হাদা সাদাকাতুকা ইয়া আবদাল্লাহ। নবীজি বলেন, রে সামুরা, আমি দেখলাম আমার উম্মতরা অন্ধকার থেকে বাইচা সে চলে আসছি। যেখানে লেখা ছিল এটা হলো সদকা, ও আল্লাহর বান্দা, এটা হলো তোমার সদকা। তোমার সদকা অন্ধকারে আলো ফুটায়া দিবেন কে? দান করলে কবরের অন্ধকার দূর হয়, হাসরের অন্ধকার দূর হয়। এই জন্য বেশি থেকে বেশি আমরা দান করার চেষ্টা করি ইনশাল্লাহ। তাহলে 7 প্রকার লোকের কথা বললাম, যাদের ব্যাপারে আসমানে দোয়ার ব্যবস্থা করা হয়। আর যে ফাঁকে ফাঁকে আমলের কথাগুলো বললাম, এই আমলগুলো করে আমাদেরকে আসমানে দোয়ার উপযুক্ত করে গড়ে তোলার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।